আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে থাকেন সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সকলের দয়ায় আমি অনেক ভালো আছি। আজ আমি প্রতিবারের মতন আপনাদের কাছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে শেয়ার করছি। ভাবলাম যেহেতু প্রতিদিনই একটা না একটা রেসিপি দিয়ে আপনাদের ভালোবাসা সাপোর্টও পেয়েছি। আপনাদের ভালোবাসা সাপোর্ট দেওয়ার কারণে আমি একটা না একটা ভিডিও দিতে পারছি। তাই ভাবলাম এই শাকগুলো আমি কিভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করি। তাহলে চলুন কী কী উপকরণ লেগেছে শাকটা রান্না করার জন্য। এখানে আমার রসুন কুচি লেগেছে, আর লেগেছে পেঁয়াজ কুচি, আর এখানে নিয়েছি আমি শাকগুলোকে আমি ধুয়ে রেখেছি। ওগুলোকে ওভাবে আমি আর কাটবো না, ওগুলো আস্ত দিয়ে দিব, এর জন্য ভাবছি ওগুলোকে আমি কেটে নিব না। আর এখানে লেগেছে কিছু কাঁচামরিচ কুচি রেখেছি, ওগুলোকে আমি মাঝে দিয়ে কেটে রেখেছি। আর এখানে চেঁচি রয়েছে, তাই ওই চেঁচিটা দিয়ে আমি শাকটা রান্না করে নেব। এই তো সবগুলো উপকরণ, আর অতিরিক্ত কোনো উপকরণ আমার লাগবে না। এখানে একটা আমি কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে আসছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। এই তো আমার তেলটাও গরম হয়ে আসছে, এক্ষুনি আমি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা আস্তে আস্তে আমি নাড়তে থাকবো যাতে ব্রাউন কালারটা চলে আসে। এই তো আমার হয়ে গেছে রসুন ভাজাটা, এক্ষুনি আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে 1 চামচের মতন লবণ দিব। লবণটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে প্রায় 2 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই তো বেশ লবণটাও দেওয়া হয়ে গেছে। 2 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। 2 মিনিট পর আপনাদের সাথে শেয়ার করছি। এই তো 2 মিনিট পর শেয়ার করলাম আপনাদের সাথে। এক্ষুনি আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে আমি শাকটা দিয়ে দিব। এই তো দেখতে পাচ্ছেন শাকটা, আমি শাকটাকে কাটবো না, ওভাবে আস্ত দিয়ে দিব। শাকটা দেওয়ার পর আমি আবারও ভালোভাবে পেঁয়াজের সাথে অ্যাড করে নিয়েছি। পেঁয়াজের সাথে অ্যাড করে নেওয়ার পর আমি আবারও 3 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই তো 3 মিনিট পর আপনাদের সাথে শেয়ার করছি। আমার শাকটা আস্তে আস্তে একটু হয়ে গেছে, সিদ্ধ হয়ে আসছে। এক্ষুনি আমি যে চেঁচিটা রয়েছে ওই চেঁচিটা দিয়ে দিব। মনে হচ্ছে আবারও রাখতে হবে ঢাকনা দিয়ে। এই তো আমার শাকটা তেমন একটা সিদ্ধ হচ্ছিল না, আমি আবারও 2 মিনিটের মতন রাখছি। 2 মিনিট পর আবার আপনাদের সাথে শেয়ার করছি। এক্ষুনি আমি চেঁচিটাও দিয়ে দিচ্ছি, কাঁচামরিচগুলোও দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি ওগুলোকে আবারও একসাথে অ্যাড করে নিব। শাকটু যেটুকু সিদ্ধ হতে সময় লাগবে ততক্ষণে আমার চেঁচিটাও সিদ্ধ হয়ে আসবে, আর যেটুকু শাক রয়েছে সিদ্ধ হওয়ার জন্য বাকি ওইটুকু শাকও সিদ্ধ হয়ে আসবে। এক্ষুনি আমি 5 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এই তো 5 মিনিট পর আপনাদের সাথে শেয়ার করছি। আমার শাক থেকে অনেক পানি বের হচ্ছে। এক্ষুনি আমি আবারও 2 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এই তো 2 মিনিট পর আপনাদের সাথে আবারও শেয়ার করছি। 2 মিনিট পর আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিব কি করব আমি এগুলা দিয়ে। এগুলো আমি একটু তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আমি আরও একটা কড়াই বসিয়েছি অন্য চুলাতে। সেখানে আমি রসুন, পেঁয়াজ আর আস্ত শুকনো মরিচ একসাথে দিয়েছি। ওগুলাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। নেওয়ার পর আমি ওগুলা দিয়ে দিব। এই তো আমার কালার হয়ে আসছে আমার রসুনগুলাতে। এক্ষুনি আমি শাকগুলা দিয়ে দিচ্ছি। শাকগুলা দেওয়ার পর আমি 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। এই তো আমার আজকের রেসিপি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি।
আজকের এই তো আমার সকালের নাস্তা। ভাবলাম যেহেতু রুটি বানিয়েছি, রুটির সাথে কি করব, প্রতিদিন তো আলু ভাজি ডিম ভাজি খেয়ে থাকি, তাই ভাবলাম আজকে শাক ভাজিটা করব রুটির জন্য। আপনাদের সাথে একটু শেয়ার করা যাবে। রুটিগুলো কিভাবে বানিয়েছি ওগুলো শেয়ার করিনি, সরি। তাই এই তো আমার আজকে শাক ভাজিটা, শাকের সাথে যদি রুটিটা হয় তাহলে তো আরও ভালোই মানায়। এর জন্যই আমি ভাবলাম শাক দিয়ে রুটি সকালে নাস্তা করব, তাই আপনাদের সাথে শেয়ার করা হয়ে যাবে। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।